হ্যালো এভরিওয়ান, আমি আজকে আবার চলে এসেছি সিক্রেট শেফ চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে। সুগন্ধি আর একদম বাড়িতেই সহজে বানানো যায় এমন বেসনের লাড্ডু। উৎসব হোক কিংবা সিম্পলি পরিবারের জন্য এই লাড্ডু সবার মন জয় করে নেবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি নেব 2 কাপ বেসন। একটা কড়াইতে দিয়ে মাঝারি আঁচে ভালো করে ভেজে নেব যতক্ষণ না চমৎকার একটা সুগন্ধ বের হয়। ভাজার পর বেসনটা ঠান্ডা হতে দেব। এরপর এর মধ্যে দেব হাফ কাপ মিল্ক পাউডার, সাথে দেব হাফ চা চামচ এলাচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ধীরে ধীরে দেব 1 কাপ দুধ। একেবারে অল্প অল্প করে মিশিয়ে একটা ডোয়ের মতো করে নেব। এরপর একটা অন্য কড়াইতে 2 টেবিল চামচ ঘি গরম করে তাতে কাজু বাদাম, আলমন্ড আর পেস্তা ছোট ছোট টুকরো করে ভেজে নেব। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব বেসনের ডো আর নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না বেসনটা দানাদার আর নরম হয়। এরপর বেসনের মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ ঘি। ভালোভাবে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার অন্য একটা পাত্রে বানাবো চিনির গুঁড়া। 1 কাপ চিনি আর হাফ কাপ জল কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে গলাতে হবে। চিনি গলে গেলে দেব 1 টেবিল চামচ ঘি। শিরা যখন ঘন আর আঠালো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কন্টিনিউ নাড়তে হবে এবং নাড়তে নাড়তে চিনির জলটা শুকিয়ে যাবে। তারপরে এটাকে আমি ঠান্ডা করে নেব। চিনির গুঁড়াটা ঠান্ডা হয়ে গেলে বেসনের মিশ্রণের মধ্যে ওটাকে আমি মিশিয়ে দেব। এবার ছোট গোল বলের মতো আকার দিয়ে লাড্ডু বানিয়ে নেব। একেবারেই তৈরি মজাদার বেসনের লাড্ডু।
দেখতে কি দারুণ লাগছে তাই না? নরম, সুগন্ধি আর মুখে দিলেই গলে যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন এই বেসনের লাড্ডু। আর কেমন লাগলো সেটা কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার পেজ ফলো করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন আরেকটা মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।